গরমকাল মানেই তো ত্বকের হাজারো সমস্যা। বাইরে বেরোলেই মুখে ট্যান পড়বেই, তার পাশাপাশি মুখ লাল হয়ে যায়, জ্বালা করে, আবার র্যাশ বেরোয়। এরকম অনেক সমস্যা কিন্তু আমাদের সকলের মধ্যেই দেখা যায়। আর এই সমস্যার সমাধান যদি করতে চাও তাহলে কিন্তু প্রথম উপকরণ হিসেবে নিতে হবে শসা। হ্যাঁ, প্রত্যেক দিন তোমাদের কিন্তু শসা দিয়ে ফেস প্যাক অ্যাপ্লাই করতেই হবে এই গরমে নিজের স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য। শসার মধ্যে আমরা খুব ভালো করেই জানি 96% জলই থাকে। সেটা আমাদের শরীরের পক্ষে যেমন উপকারী, ঠিক তেমনই ত্বকের জন্যও কিন্তু উপকারী। তো দেখো এখানে আমি কি করেছি, একটা শসা খোসা সমেত মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেখান থেকে আমার ফেসের অ্যাকর্ডিং অল্প পরিমাণে শসার পেস্টটা নিলাম। এখন এর মধ্যে অ্যাড করলাম অল্প পরিমাণে বেসন, মানে তোমার ফেসের অ্যাকর্ডিং যতটা লাগে ততটা তুমি অ্যাড করবে। আর দিলাম অল্প পরিমাণে লেবুর রস। তো ব্যাস, এই তিনটে জিনিসই লাগবে আমাদের এই ফেস প্যাকটা তৈরি করার জন্য। এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে আমরা পরিষ্কার মুখের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই করব। এই ফেস প্যাকটা আমাদের স্কিনে কিন্তু একটা জাদুর মতো কাজ করবে। শসা ত্বকের জ্বালা পোড়া যেমন কমায়, তেমন র্যাশ, তারপরে আমাদের স্কিনকে হাইড্রেটেড করে। কারণ আমরা সকলেই জানি শসার মধ্যে বেশিরভাগ জল আছে। গরমকালে এই ফল খাওয়া যেমন ভালো, তেমনই কিন্তু ত্বকের জন্য এটা খুবই উপকারী। ত্বকে শসা লাগালে ব্যাপক উপকার পাওয়া যায়। শসা আমাদের বলিরেখা কমাতে সাহায্য করে। শসায় একাধিক জরুরি উপাদান আছে। এতে পাবেন ভিটামিন সি সহ ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। শসার রস মুখে কিন্তু টক্সিক পদার্থকে দূর করতে সাহায্য করে। এর ফলে আমাদের স্কিন অনেক বেশি নরম হয়ে যায়। তার পাশাপাশি কিন্তু স্কিন অনেক হাইড্রেটেড থাকে। তো দেখো পরিষ্কার মুখে আমি প্রথমে কি করেছি, যে শসার রসটা বার করে রেখেছিলাম সেখান থেকে একটু শসার রস কটন প্যাডের মধ্যে নিয়ে মুখটাকে ক্লিন করছি। তার মানে এখানে আমি ক্লিনজার হিসেবে কিন্তু শসার রসটাই ব্যবহার করছি। তো তোমরা কিন্তু এরকম বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিস দিয়ে ক্লিনজার, ফেস প্যাক, ফেস মাস্ক সব কিছু বানাতে পারো। বাইরে থেকে এক্সট্রা টাকা খরচা করে এই সমস্ত জিনিস কেনার কোনো দরকার নেই। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তোমাদের রেগুলার স্কিন কেয়ারটা করে নিতে পারো। তো দেখো আমি একটা কটন নিয়ে খুব ভালো করে কিন্তু ওই শসার রসের সাহায্যে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এখন একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবো। এর আগে কিন্তু আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করেছিলাম। এই শসা রসটা দিয়ে আমি ডাবল ক্লিন করছি। তো ডাবল ক্লিন খুব ভালো করে নেওয়ার পর আমি এখন একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে তারপর যে ফেস প্যাকটা আমরা তৈরি করলাম সেই ফেস প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করব। তো আমি তোমাদের সঙ্গে সবসময় এটা শেয়ার করি যে কোনো ফেস প্যাক লাগানোর আগে চেষ্টা করবে মুখটা কিন্তু খুব ভালো করে ক্লিন করার, যাতে আমাদের ফেস প্যাকটা আরও বেশি ভালো কিন্তু রেজাল্ট দিতে পারে, আমাদের স্কিনের মধ্যে যাতে ফেস প্যাকটা ভালো করে ঢুকতে পারে। তো দেখো আমি ভালো করে এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ওই মেকআপ রিমুভার যেটা আছে সেটা দিয়ে কিন্তু ভালো করে মুখটা মুছে নিলাম। এখন এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। এই 40 ডিগ্রি তাপমাত্রায় ত্বকও চাই একটু শীতলতা, আর এই শীতলতা প্রদান করতে পারে ত্বককে একমাত্র শসা। শসার রস আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে, স্কিনকে কিন্তু সতেজ করে তোলে। এই কাঠফাটা রোদে বেরিয়ে দেখবেন মুখটা কীরকম ঝলসে যায়, মুখের মধ্যে যেন কোনো রকম সতেজতা থাকে না। এই সতেজতার ভাব যদি ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু শসার এই কুলিং ফেস প্যাকটা খুবই কার্যকর হিসেবে গণ্য করা হবে। শসা দিয়ে যে কোনো ফেস প্যাক তোমরা প্রতিদিন কিন্তু এই গরমে অ্যাপ্লাই করো, দেখবে স্কিন অনেক বেশি সতেজ থাকবে, স্কিনের মধ্যে একটা ন্যাচারাল জেল্লা থাকবে, আর স্কিন কিন্তু অনেক হাইড্রেটেড থাকবে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের স্কিনকে হাইড্রেট রাখাটা সবথেকে বেশি জরুরি। তো দেখো আমি ফেস প্যাকটা স্কিনের ওপর 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপর এখন রিমুভ করে নিচ্ছি। আর শসা যে প্রথমে আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি কিছুটা, যেটা যতটা পরিমাণ আমার ফেস প্যাক তৈরি করতে রেখেছে বাকিটা আমি আইস ট্রেতে দিয়ে আইস কিউব তৈরি করে নিয়েছিলাম। তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি রিমুভ করে এখন যে আইস কিউবটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মুখের ওপর কিন্তু ম্যাসাজ করে নেব। তোমরা রেগুলার চেষ্টা করবে শসা, আলুর রস, টমেটোর রস বা দুধ দিয়ে এরকম আইস কিউব তৈরি করে রাখার। আর পুরো গরমকালটা কিন্তু এরকম আইস কিউব দিয়ে তোমরা ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নেবে 4 থেকে 5 মিনিটের জন্য। আমি সব কটা ফেস প্যাকে তোমাদের সঙ্গে রেগুলার আমি যেগুলো শেয়ার করছি তবে সে সব কটাতেই কিন্তু আমি এই একই কথা বলছি। তো আজকে আমি তোমাদের ওই আইস কিউব দিয়ে ফেস ম্যাসাজটা দেখালাম না। ফেস ম্যাসাজ করার পর আমি সব শেষে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করে নেবে। ভিডিওটা ভালো লাইক করে দিও।